এত রাতে বাইরে দিকে গেল? দাদা, আপনি এখানে? চুপ চুপ চুপ, একদম কথা বলবে না। এত ভয়ের কি আছে? আমাদের তোমার নিজের লোক। চিত্রা, এসো কাছে, এসো কাছে, এসো এসো। দাদা, আপনার দুটি পায়ে পড়ে আপনি এখান থেকে চলে যান। দাদা, আমাকে ছেড়ে দিন, ছেড়ে দিন আমার। বাবা, চলে যাবো কি? আমি তো কিছু করছি না, আমি শুধু তোমাকে একটু কাছে ডাকছি। এসো। কেন করছেন দাদা? দাদা, দাদা লাগছে, লাগছে তো ছাড়ুন, ছাড়ুন আমাকে। লাগবে না, একটুকু ব্যথা লাগবে না। আমি তো তোমাকে কষ্ট দিতে চাই না, কিন্তু কি করবো বলো? তুমি তো আমার কথা মানতেই চাইছো না। আমি জানি তোমাকে অনেক কষ্ট সহ্য করতে হয়, কিন্তু তুমি আমাকে খুশি রাখো, তাহলে কানা করিও কষ্ট সহ্য করতে হবে না। আমাকে খুশি রাখো, দেখো সব ঠিক হয়ে যাবে। এসো কাছে, এসো। দাদা, আপনার দুটি পায়ে পড়ি দাদা, আপনি আমার দাদার মতন, ছেড়ে দিন আমাকে। দাদার মতন? কিন্তু দাদা তো নয়। দেখো, তোমার স্বামী মারা গেছে, তোমার মেয়েটা পাগল, তুমি কি সারা জীবন একা একা এইভাবে থাকবে? তুমি আমাকে খুশি করে দাও, দেখবে আমি তোমাকে সুরানি করে দেবো, আর লক্ষ্মীকে দুরানি করে দেবো। দাদা, ছেড়ে দিন, ছেড়ে দিন, ছেড়ে দিন। এসো কাছে, এসো। কি করছেন আপনি এখানে? ড্যাডি, তুমি এত রাতে এখানে কি করছো? না মাসি, আমার আগে ওনাকে উত্তর দিতে হবে যে উনি এত রাতে এখানে কি করছেন। কি হলো, আপনি চুপ করে আছেন কেন? উত্তর দিন, এত রাতে এখানে কি করছেন? এত রাতে এখানে কি হচ্ছে? এত চেঁচামেচি কিসের? ডাক্তারনি, তুই এত চেঁচামেচি করে ঘুম ভাঙাচ্ছিস কেন? হ্যাঁ, চেঁচামেচি কেন করছিস সেটা আমাকে জিজ্ঞেস না করে ওনাকে জিজ্ঞেস করুন। ওনাকে জিজ্ঞেস করুন এত রাতে মাসির ঘরে কি করছে। কি হলো, আপনি এখনো মুখে কুলু পেটে দাঁড়িয়ে আছেন? সবাইকে সত্যিটা বলুন নিজের মুখে। আচ্ছা বেশ, আপনাকে বলতে হবে না, আমি নিজে বলছি। উনি মাসির ঘরে ঢুকে মাসিকে। চুপ! কেন মাসি, তুমি কেন